সিঙ্গারা আমরা কিন্তু সবাই কম বেশি পছন্দ করি, তাই না? কিন্তু হুবহু দোকানের মতো সিঙ্গারা বানাতে কিন্তু আমরা অনেকেই পারি না। তো আজকের পর্বে আমি শেয়ার করছি অসম্ভব মজাদার এবং একদম হুবহু দোকানের মতো সিঙ্গারার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই। আমি এখানে 15 থেকে 16টা সিঙ্গারা বানাবো, সেই পরিমাণে পানি নিয়েছি। আর পানিটা কিন্তু একদম নর্মাল পানি, যতটুকু পানি নেবেন তার অর্ধেকটা পরিমাণ তেল ব্যবহার করবেন। আর এই তো এর মধ্যে এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে তেল, পানি এবং লবণ একসঙ্গে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। একদম পানিটা সুন্দর করে তেলের সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায়, ওইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একবার বাসায় এই পদ্ধতিটা ট্রাই করবেন, সিঙ্গারা এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, এতটা খুশি হয়ে যাবেন যে এত সুন্দর সিঙ্গারা আপনি নিজেই বাসায় বানাতে পারেন। যাই হোক খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও একটু কম পরিমাণে বেকিং সোডা। আসলে ভিডিওটা করার ইচ্ছা ছিল না, তারপরে মনে হলো যে না, করে ফেলি ভিডিওটা। এর জন্য সব কিছুই অগোছালো ছিল, এদিক থেকে ওদিক থেকে নিয়ে এসে আমি রান্নাটা করছি আর কি। আর এই তো বেকিং সোডা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একে একে ময়দা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ময়দা দিয়ে সিঙ্গারাটা তৈরি করবেন। যাই হোক অল্প অল্প করে ময়দা দিয়ে একটা টাইট খামির তৈরি করতে হবে। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না, তবে মোটামুটি একটা টাইট খামির হবে। এই খামিরটা খুব সুন্দর করে প্রায় 10 থেকে 12 মিনিট ধরে এটাকে মথে নিয়ে তারপরে রেস্টে রেখে দিবেন। আমি কিন্তু এটাকে খুব ভালো করে মথে নিয়েছি প্রায় 10 মিনিট সময় নিয়ে। আর এই তো খামিরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পুরটা সিঙ্গারার ভিতরের পুরটা রেডি হয় ততক্ষণ। এখানে আমি আলু কেটে নিয়েছি 4 কোনা করে। আলুটা কাটতে সবাই পারেন কম বেশি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। ঝালটা পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। সামান্য দিয়েছি লবণ, দিলাম একটু হলুদ গুঁড়ো, ওই 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করবেন। আর আমি এই কড়াইতেই রান্না করব, এর জন্য কড়াই থেকে বাটিতে একটু ঢেলে আলাদা করে নিলাম আর কি। এরপরে চলে যাব পুর তৈরির জন্য। এর জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ এটা কি বলে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে এখন এটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। এই পুরটাই কিন্তু মেন। পুরটা যত ভালো হবে সিঙ্গারাটা কিন্তু ততটা বেশি ভালো হবে, খাস্তা হবে বা ভিতরটা অনেক বেশি ভালো হবে আর কি। পুরটা কিন্তু অনেক যত্ন সহকারে বানাতে হবে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা যে রাঁধুনি থাকে সেটা থেকে 1 চা চামচ পরিমাণ। আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। আমি আমার বাসায় বানানোটা দিচ্ছি, আপনারা চাইলে কেনা যেটা পাওয়া যায় গরম মশলার পাউডার হাফ টিস্পুন মতো ব্যবহার করবেন। এতে এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিতে হবে, খুবই সামান্য। দেখতেই পাচ্ছেন আমি একদমই কিন্তু কম পানি দিয়েছি, একদমই সামান্য পানি দিয়েছি। আর পানি দেওয়ার পরে এটাকে ঢেকে দিতে হবে। খুব বেশি কিন্তু এটা কষাতে হবে এমন কিছু না, জাস্ট এখন পানি দিয়ে ঢেকে দিয়ে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে 3 থেকে 4 বার ঢাকনাটা তুলে এভাবে নেড়ে দিবেন, তাহলে দেখবেন যে পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর এই তো একদম শুকনা শুকনা করে পুরটা তৈরি করতে হবে, কোনো রকম পানি কিন্তু থাকা যাবে না। আর আলুটাও কিন্তু একদম গলে যাবে না, এরকম আস্ত রাখতে হবে। যদি দোকানের মতো তৈরি করতে চান তাহলে কিন্তু আলুটা এভাবে আস্তই রাখতে হবে। আর এই তো এভাবে নেড়ে চেড়ে আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। সামান্য একটু ভেজা ভেজা আছে আর কি, তবে এরকম ভেজা ভেজা থাকা চলবে না, একদম পুরটাকে শুকনা করে ফেলতে হবে। এই তো আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এই তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য 1 চা চামচ পরিমাণ রাঁধুনি মুরগির মাংসের মশলা যেটা বলে সেটা। আবারও একটু গরুর মাংসের মশলা দিচ্ছি, এটা একটু অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু আগে ব্যবহার করেছি। হাফ টিস্পুন মতো দিলাম আর কি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই মশলাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে একদম হুবহু দোকানের মতোই টেস্ট আসবে।
আর ওই যে খামিরটা দেখুন, শক্ত খামিরটা কীরকম নরম হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ভালো করে মথে নিয়ে, মানে 2 মিনিট মতো মথবেন। মথে নিয়ে এটাকে হচ্ছে আপনি কয় ভাগে, মানে কয়টা সিঙ্গারা বানাতে চান সেভাবে লেচি কেটে নেবেন আর কি। আর এই তো সিঙ্গারার হচ্ছে যে উপরের খোলটা বা এই যে খামিরটা থাকে সেটা কিন্তু একটু মোটা টাইপের হবে, বেশি পাতলা করা যাবে না। প্রথমে এরকম একটা হচ্ছে রুটি বানিয়ে নিতে হবে। খামিরটা যদি পারফেক্ট হয়, আপনার কিন্তু এটা বেলার জন্য কোনো রকম আটা ময়দা কিচ্ছু লাগবে না। জাস্ট একটু তেল হাতে নিয়ে এভাবে টান দিলেই কিন্তু একটা লম্বা রুটি হয়ে যাবে। আর কখনোই আটা দিয়ে হচ্ছে এই রুটিটা বানাবেন না, তাহলে কিন্তু তেল নষ্ট হয়ে যাবে। আর একটার উপর আর একটা যদি রুটি এভাবে রাখতে চান, তাহলে হালকা করে তেল ব্রাশ করে তারপরে রাখবেন, তাহলে রুটিগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এভাবে আমি সবগুলো হচ্ছে লেচি কেটে নিয়েছি বা হচ্ছে রুটি তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এই যে পুরগুলো ঠেসে ঠেসে এভাবে ভরবেন। ভরে এক সাইড থেকে টেনে 2 সাইড মিলিয়ে দিলেই কিন্তু সিঙ্গারাগুলো রেডি হয়ে যাবে। আর পুরটা একটু বেশি করে দেবেন, তাহলে দেখুন একদম হচ্ছে টোবা টোবা দেখা যাবে, খুবই সুন্দর লাগবে, একদম দোকানের মতো। এই তো এভাবে কিন্তু আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আমার মোট সম্ভবত 16টা মতো সিঙ্গারা হয়েছিল। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে পুরটাকে সুন্দর করে এভাবে ঠাসা দিয়ে ভরে তারপরে এক সাইড থেকে হচ্ছে টেনে আবার 2 সাইড মিলিয়ে দিতে হবে। আর এভাবে কিন্তু প্রত্যেকটা সিঙ্গারা আপনারা তৈরি করে নেবেন। একবার হলে বাসাতে ট্রাই করবেন। আজকের এই সিঙ্গারার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর একবার হলে বাসায় ট্রাই করবেন। অনেক রেসিপিতেই ট্রাই করেছেন, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, একদম হুবহু দোকানের মতো হবে। এখন এই তো ভাজার পালা, তবে সবগুলো ভাজবো না, কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর ভাজার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, তেলটা কিন্তু একদমই গরম করা যাবে না। আপনি হাত ডুবিয়ে রাখতে পারবেন তেলের মধ্যে, এতটা পরিমাণ গরম করে একদম ডুবো তেলে হচ্ছে সিঙ্গারাগুলো ভাজতে হবে। আর অনেকটা সময় নিয়ে চুলার হিটটা একদম লো করে রেখে তারপরেই কিন্তু আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। এখানে ভিডিওতে আমি খুব দ্রুত দেখিয়েছি, তবে আমার ভাজতে কিন্তু বেশ সময় লেগেছিল। আর অল্প জালে এভাবে নেড়ে চেড়ে একদম মুচমুচে করে বা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু সিঙ্গারাগুলো একদম রেডি হয়ে যাবে। আজকে সিঙ্গারার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই তো আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে টমেটো সসের সঙ্গে গরম গরম সিঙ্গারা। আর ভিতরটা দেখুন, পুরটা একটু খেয়াল করুন, একদম দোকানের মতো হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।